আমার আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও আমার বান্দারা, এই কোরআন তোমাদেরকে বিজয়ী বানাবে। কেমন বিজয়ী? আল্লাহ বলছেন বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, তার ব্রেনকে নিঃশেষ করায় দিবে। ফাইযা হুয়া যাহিক, এমন অবস্থা হবে যে এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আর আল্লাহ সাবধান করছেন, যারা ইসলাম নিয়ে কোরআন নিয়ে উল্টাপাল্টা কথা বলো সাবধান হয়ে যাও। কেননা তুমি যদি উল্টাপাল্টা বলো, আল্লাহর কাছে হাসরের দিনে যাওয়ার পরে জবাব দেওয়া লাগবে। ঠিক কি না? আমাদের মধ্যে উল্টাপাল্টা বলা লোক আছে নাকি ভাই? আছে? উল্টাপাল্টা কথাবার্তা বলে, ইসলাম বোঝে না, কিচ্ছু জানে না, কিন্তু পণ্ডিতি ফলায় 100 হাত। আছে না? হ্যাঁ, হুজুররা সব স্টেজে আসার পরে রাজনীতি শুরু করছে। ওরে ভাই, হুজুর তো রাজনীতি শুরু করে নাই। আমার আল্লাহ যদি রাজনৈতিক বার্তা আপনাকে দিতে বলে, তো এই রাজনীতি না করলে তো হুজুরের দোষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার নিয়ম মানা হলো না, তো আল্লাহকে আপনি আসামি করেন, হুজুরে ধরেন কেন? ঠিক কিনা? তবে হুজুরকে বলতে হবে যা রেফারেন্স ভিত্তিক, তা ইচ্ছা মতো কিছু বলা যাবে না। আপনি আপনার মনের কথাই কেন এসে বলে যাবেন, হবে না। কোরআন সুন্নাহর আলোকে আপনাকে বার্তা পৌঁছাতে হবে। আজকে আমরা কোরআনুল কারীমের আলোকে কিছু কথাবার্তা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? ঘন্টা খানিক দেখে একটু হাত উঁচু করেন দেখি, টান করে তোলেন দেখে, একটু শক্ত করেন, একটু আল্লাহু আকবার বলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। হয় নাই শিবপুরের মানুষের গলা এটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। লোকজন শয়তান তাড়াই দিছে ভাই, ঠিক কি না? শয়তান আছে আর নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ এই যে বলে ফেলছি প্রায় 20 মিনিট, বাকি সব মিলায় আমরা আর 50 মিনিটের মধ্যে শেষ করে দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমাদের জ্ঞানের প্রত্যেকের অভাব আছে। সবচেয়ে বেশি অভাব আমাদের এখনকার ইয়াং জেনারেশনের, ঠিক না? ইসলামিক জ্ঞানের অভাব। এরা ধর্ম জানে না। আপনি লোকজনের কাছে খবর নিয়ে দেখেন, ওদের কাছে বলবেন গোসলের ফরজ কয়টা, বলবে গোসলের আবার ফরজ কি? গা ধোয়ার নাম গোসল। বিয়ে শাদী হয়ে গেছে, আজ পর্যন্ত গোসলের ফরজ জানে না। আছে না এরকম? গোসলের পর গোসল করে যাচ্ছে। আরে তায়াম্মুমের ফরজ কয়টা জানে না। ওরা যদি বলা হয় এই বিশ্বকাপ তো শেষ হয়েছে, 10 জন প্লেয়ার 10টা দেশের আর বাংলাদেশের অতিরিক্ত একজন, 11 জন নিয়ে তুই একটা 11 দেশ মিলে একটা টিম বানাবি, বেস্ট প্লেয়ার কালেকশন করে, ও বলবে যারেই বাদ দেই তারে বাদ দেই, ম্যাক্সওয়েলকে বাদ দেওয়া যাবে না। ঠিক না? দিয়ে সুন্দর দল বানাতে পারবে। কিন্তু ওই লোকের যদি বলা হয় আপনি ভাই যে কোনো 10টা সাহাবীর নাম বলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, উনি বলবে এটা হুজুররা জানি, এটা আমার জানার কাম নাকি? আছে না ভাই? তা আপনি এত পণ্ডিতি করেন কেন ভাই? বাইরে ঘোরেন আপনি বাইরে চা খান, ফুচকা খান, অথচ কোরআনের বেসিক বার্তা জানেন না। আরে এইটুক বসে থাকাও তো আপনার জন্য যে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। 1-2টা শ্রেণীর জান্নাতে আফসোস করবে। একটা শহীদ যারা, তারা বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় যেতে চায়। হারে এই মৃত্যুর যে স্বাদ, আমার সব পাইছি জান্নাতে, কিন্তু আরেকবার মরে তোমার জন্য কমসে কম 10 বার আসতে চাবে আল্লাহর কাছে। আরেক দল যারা দুনিয়ার বুক থেকে জান্নাতে গেছে, কিন্তু গ্রেডিং দেখবে জান্নাতের, 1 শ্রেণীর জান্নাতি এমন 2 জনই জান্নাতি, কিন্তু এর জান্নাতের সুবহানাল্লাহ অস্থির ব্যবস্থা। আল্লাহকে বলবে আল্লাহ কেমনে পাইলো? বলে আহারে ও বসছিল কোরআনের হালাকায়, মাজালিসুজ জিকিরে, আল্লাহর জিকিরের সময় দিছে বেশি। আর আমিও মুসলমান, আমিও জান্নাতে, কিন্তু আমি জিকিরের মাজলিসে সময় দেই নাই, এই জন্য একজনের মর্যাদা এত, এই জন্য ওই জায়গায় আফসোস করবে আরেকটু যদি জিকিরের মাজলিসে বসা যেত। সুবহানাল্লাহ। জিকিরের মাজলিস মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির না, এইটাও জিকিরের মাজলিস, যেখানে কোরআনের দর্শ হয়, কোরআনের বার্তা হয়, এটা জিকিরের মাজলিস, মাজালিসুজ জিকির। আমরা ইসলামী সম্মেলন, তাফসিরুল কোরআন, কিন্তু এগুলো একটাও সুন্নাহর পরিভাষা নয়। নবীজি বলছেন এইগুলো মাজালিসুজ জিকির, এইটা জিকিরের মজলিস। এই মজলিসে আসলে ফেরেশতারা আল্লাহর বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা অল্প সময় থাকবো। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।
আমি আজকে আপনাদের কাছে কোরআনুল কারীমের একটি সূরা হাদীদ থেকে 4টা আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত কথা বলবো প্রিয় ভাইরা। কিন্তু এই 4টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন, তথ্যের একটা সমন্বয় দিয়েছেন। এই যে আমাদের প্যান্ডেল, এই প্যান্ডেল আমাদের জন্য উদাহরণ হতে পারে। উপর দিকে যদি তাকান তাহলে দেখবেন পুরোটাই কাপড় দিয়ে ঢাকা, কিন্তু এক কাপড়ে পুরাটা ঢাকা নয়। কয়টা কাপড় আছে বলেন তো ভাই? খেয়াল করে দেখেন, 4টা কাপড় আছে। এই কাপড়, এই কাপড়, পেছনে সবুজ কাপড়, এই কাপড়, এই 4টা মিলে একটা প্যান্ডেল কমপ্লিট হয়েছে। তা আল্লাহ নবীকে দিয়ে 4টা আয়াতের বার্তা দিয়েছেন। এই 4টা আয়াতের আলোকে আল্লাহ একটা মূল মেসেজ দিয়েছেন। এই বার্তাটা বান্দার হৃদয়ে ধারণ করলে এখান থেকে ইনশাআল্লাহ তাদের জীবনের পাথর সংগ্রহ করতে ফেলতে পারবে। বলেন আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আলস্য কাটায়া, মুখের উপরের কাপড় সরায়া, জবান ছেড়ে দিয়ে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, দুনিয়ার জিন্দেগি তখন ইমানদারদের শেষ হয়ে যাবে। যাওয়ার পরে আমি রাসূল আপনাকে যখন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করব, যেই মাকামে মাহমুদ এমন একটা আসন, এমন সম্মানিত আসন, যেই আসনে আল্লাহর নবী বসবেন। বসার পরে পুরা হাসরের ময়দানটা তার চোখের সামনে চলে আসবে। আল্লাহ বলছেন, ওই হাসরের ময়দানে বসে নবী আপনি একটা চিত্র দেখতে পাবেন। দুনিয়ায় আপনি একটা চিত্র দেখেছিলেন, যারা ইমানদার ছিল তাদের দুনিয়াতে আপনি দেখেছেন আপনার সময়ে সামাজিকভাবে তাদের অমন প্রভাব প্রতিপত্তি ছিল না, অত্যাচারে জর্জরিত ছিল। কারো বুকের উপরে পাথর চাপাইছে, কাউকে মরুভূমিতে চিৎ করে শোয়াইছে, কাউকে বা উটের পিঠনে করে দৌড়াই নিয়ে বেড়াইছে দুনিয়াতে, কাউকে বা হুজুর বলে জ্বালাইছে, খোঁচা দিছে, ইসলাম পালন করার কারণে নানানভাবে অত্যাচার করেছে। কিন্তু আল্লাহ বলছেন এই অবস্থা ওই হাসরের দিনে আর থাকবে না। নবী আপনি দেখতে পাবেন, কি দেখতে পাবেন ভালো করে খেয়াল করেন। 1 নম্বর চিত্রটা মাথার মধ্যে নেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। নবী আপনি ওই দিনে, হাসরের দিনে যারা ইমানদার পুরুষ আর ইমানদার নারী তাদেরকে দেখতে পাবেন। ইয়াসআ নূরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পাবেন তাদের সামনে থেকে আর ডান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই না আলো দিয়েছে, এই আলোটা দৌড়াদৌড়ি করে, আলোটা এমন পাওয়ারফুল, আলোটা নিজেই দৌড়ায়। কিন্তু এই আলোটার একটা বৈশিষ্ট্য আছে অদ্ভুত, এই যেই আলো যার আছে সেই আলো ছাড়া এই আলো দিয়ে অন্য কেউ আর পথ দেখতে পারে না। ওই আলোটা দিয়ে ওই ইমানদার, ওই নারী চলে, তার সামনে থেকে আলো আর ডান থেকে আলো। যেই না আলো পেয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা সেখানে হাজির করে দিবেন। ফেরেশতারা সাথে সাথে তাদেরকে বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউম, ও আলোওয়ালারা আজকে তোমাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, তোমাদের পায়ের নিচে নহরমালা দিবেন, খালিদিনা ফিহা। আল্লাহ জানাই দিয়েছেন একবার ঢুকবে আর তোমাদেরকে বের করা হবে না। আর আল্লাহ তোমাদের জন্য একটা শেষ কালাম তোমাদের জন্য জানাই দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? তারা ফেরেশতারা এসে বলবেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। ওই ফেরেশতারা এসে বলবে, এই মানুষেরা, দুনিয়ার বুকে তুমি হয়তোবা অন্যের বাড়িতে কিছুদিন কাজ করেছিলে, আল্লাহ এরপরে তোমাকে তৌফিক দিয়েছিলেন, নিজেই এখন একটা নিজেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে ফেলেছ। তোমার সন্তান 2টা হয়তোবা আলেম হয়ে গিয়েছিল, সন্তান 2টা হয়তো কলেজে চান্স পেয়ে গিয়েছিল। আগে মানুষের বাড়িতে তুমি কাজ করতে, এখন নিজেই জমিওয়ালা হয়ে গেছ। তুমি মনে করছো আমি সফল, কিন্তু আল্লাহ বলছেন এটা সফলতার প্রকৃত মানদণ্ড নয়। আমি আল্লাহ বললাম, হাসরের দিনে যাদের সামনে থেকে আলো আর ডান থেকে আলো আর জান্নাতের ঘোষণা পেয়ে গেল, আল্লাহ যদি বলেন একবার আর এখান থেকে বের হতে হবে না, ও ফেরেশতারা জানায় রাখো, ওই ইমানদার যারা আলোওয়ালা আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম এরাই হচ্ছে চূড়ান্ত সফল কাম।
1 নম্বর আয়াতে কারিমা শেষ, 4টা আয়াত বলবো, ভালো করে খেয়াল করেন, চিত্রটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। ইমানদাররা হাসরের দিনে নবী দেখতেছেন, ডান থেকে আলো পায়, সামনে থেকে আলো পায়, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। ওই মানুষগুলাকে আল্লাহ নিজে স্বয়ং বলে দিলেন তারা হচ্ছে সফল কাম। আল্লাহ বলছেন, হে নবী, এই এক চিত্র দেখেছেন, এবার আপনি দ্বিতীয় আরেকটা চিত্র এই হাসরের ময়দানে দেখতে পাবেন। কি চিত্র? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ময়দানে ইমানদাররা আলো পেয়ে গেল, ঠিক একই ময়দানে নবী দেখতে পাবেন এবার 2 দল এসে হাজির হয়েছে। কারা? আল্লাহ বলছেন তারা হচ্ছে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। বলেন তো কারা তারা? মুনাফিক যারা, কারা তারা? মুনাফিক যারা, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী ওই ময়দানে এসে হাজির হয়েছে। মুনাফিক কাদেরকে বলা হয় জানেন ভাই? মুনাফিক চিনেন আপনারা? ভালো করে ছোট্ট একটু সংজ্ঞা মুখস্থ করে ফেলবেন। দেখেন তো নিজেদের সাথে মিল খুঁজে পাওয়া যায় নাকি। ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ আল্লাহ রসুল ভালো লাগে না, ইসলামের পক্ষে কথা বললে তাদের সহ্য অতটা হয় না, ঘন ঘন মাহফিল দেখলে তাদের অ্যালার্জি চাপ দেয়, কিন্তু উপরে উপরে আবার মুসলমানদের সাথে তাল দিয়ে চলাচল করে, নামাজ কালাম পড়ে, নামাজের ইসলাম পছন্দ হয়, কিন্তু আল্লাহর আইনের ইসলাম তার অত ভালো লাগে না। আছে না? বুঝবেন, ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলে, এরাই হচ্ছে টাটকা মুনাফিক। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর চিত্র খেয়াল করেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা। মুনাফিক পুরুষ মুনাফিক নারীর এবার আসছে, আসার পর ইমানদারদেরকে বলতেছে, ও ইমানদারেরা, উনজুরুনা, দাঁড়াও একটু তোমরা। ইমানদাররা ঘুরে তাকাচ্ছে, কেন দাঁড়াবো? বলে, এই শোনো, তোমাদের কাছে আলো আর আলো, এমন আলো যে আলো দৌড়াদৌড়ি করে, কিন্তু আমাদের তো বিরাট দুঃখ, আমাদের তো কোনো আলো নাই। উনজুরুনা, আবার তোমাদের আলোটা এমন আলো যেই আলোতে তুমি তোমার পথ দেখতে পাও, তোমার আলোতে যে আমি চলবো তাও তো সম্ভব হচ্ছে না। উনজুরুনা, দাঁড়াও একটু দাঁড়াও। ইমানদাররা ঘুরে জিজ্ঞাসা করছে, কেন দাঁড়াবো? বলতেছে সাথে সাথে নাকতাবিস মিন নূরিকুম, এমনি দাঁড়াতে বলি নাই, তোমাদের আলো থেকে আমরা অল্প একটু আলো নিব। কতটুকু? কথা বলেন, কতটুকু? ইকতিবাসের ব্যাখ্যা কি? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, ইকতিবাস মানে ওই আলো যেই আলো থেকে আরেকজন আলো নিলে তার আলোর কোনো কমতি হয় না, এই আলোকে বলা হয় ইকতিবাস। আপনি একটা হারকিন ধরাইছেন, আরেকজন একটা হারিকিন ধরাবে, আপনি একটা লম্পু ধরাইছেন, আপনি একটা মোমবাতি ধরাইছেন, আরেকজন একটা মোমবাতি ধরাবে। আপনার মোমবাতি থেকে যদি মোমবাতি ধরায়, আপনার আলো কি কমবে ভাই? কথা বললেন না, কমবে? আপনি লম্পু ধরাইছেন কেরোসিন দিয়া, আপনার বাতি থেকে আরেকজন বাতি নিলে আপনার বাতির আলো কমে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুনাফিকরা বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, এই ইমানদাররা একটু দাঁড়াও, আমরা তোমাদের থেকে একটু আলো নিতে চাই। যেই না এই কথা বলবে, দুনিয়ার বুকে ইমানদারেরা কখনো কারোর সাথে রূঢ় কথা বলে নাই। ইমানদারদের স্বভাব চরিত্রই ছিল তারা নরম তবিয়তের, আচরণে কখনো উগ্রতা নাই, তাদের মধ্যে কখনো গরম গরম ভাব নাই। গরম গরম ভাব যেগুলোর মধ্যে আছে, বুঝবেন এইগুলো এখন পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারে নাই, আচরণে এখনো ভালো মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা? কিন্তু ওই দিন যখন মুনাফিকরা বলবে, উনজুরুনা, দাঁড়াও একটু, নাকতাবিস মিন নূরিকুম, ইমানদাররা সাথে সাথে তাদেরকে উত্তর দিবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, কেন আমাদেরকে দাঁড়াতে বলো? ইরজিউ ওয়ারাকুম, যাও দুনিয়ায় চলে যাও, এই আলো এখানে কামাই করি নাই, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসছি, অথবা আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। উত্তর দেন মাথা খাটায়, ঠান্ডা মাথায়। ওই দিন যখন বলবে আলো এই ময়দানের নয়, আলো দুনিয়ার থেকে নিয়ে আসা, দুনিয়ায় চলে যাও, হাসরের দিনে কি এই ধমকালে আর এই দাপট দিলে কোনো ব্যক্তিকে দুনিয়ায় আবার যেতে বললে, হাসরের ময়দান থেকে কি আবার এই দুনিয়াতে ফেরত আসা যাবে? কথা কি বুঝছেন আমার? যাবে? দুনিয়া ধ্বংস করেই তো হাসরের ময়দান, ঠিক কিনা? কিন্তু ইমানদাররা কেন বলল?
কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায় যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। ওই আলোর মানে হচ্ছে, এই আলোটা হচ্ছে তার আমলনামার সওয়াব। এই সওয়াবটা দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যাওয়া লাগে। সওয়াব মানেই আলো। কিন্তু দুনিয়া ছাড়া আপনার কিন্তু ওই আলো আর পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ওই জায়গার মানুষজন তখন এই কথা বলবে, আমাদেরকে আলো দাও, ইমানদাররা দাপট দিয়ে বলবে দুনিয়ায় যাও, কিন্তু দুনিয়ায় আর ফেরত আসা যাবে না, ঠিক কি না? বহু জায়গায় উদাহরণ দেয়, আপনাদেরকে বুঝাই। এই দেখেন, আমি মোবাইলের লাইট জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? কারা কারা দেখতে পান নাই হাত তোলেন। সবাই দেখতে পাইছেন? বলেন তো ভাই, এই মোবাইলের আলো যেটা জ্বলালাম, এই আলো কোথাকার? কোথাকার? মোবাইলের উত্তর সুন্দর, কিন্তু সর্বাঙ্গে সুন্দর নয়। একটু ভালো করে খেয়াল করেন। আপনার এলাকায় হঠাৎ করে আপনি বাজারে গেছেন, যাওয়ার পরে দেখেন পকেটের মধ্যে কিরে কান্নাকাটি করে কে, হাত দিয়ে দেখছেন, আরে মোবাইল তো আমারই, কাঁদে মোবাইল। মোবাইল কিন্তু মাঝে মাঝে কাঁদে, খেয়াল করছেন? মোবাইল বাজারে গেছেন, যাওয়ার পরে খেয়াল করছে, হাতে দিয়ে দেখে কোঁত 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 কোঁত, এরে এটা তো আমার রিংটোন না, কোঁত কোঁত করে কেন? বাইর করে দেখে চার্জ আছে মাত্র 7%। মোবাইলে যদি 10%-এর নিচে নামে তাহলে মোবাইল কোঁত কোঁত করে, ঠিক কিনা? সাথে সাথে বলছেন, হায় আল্লাহ, সারা রাজ্যে চার্জ দিয়ে রাখলাম। বেচারি চার্জ দিয়ে রাখছিল, কিন্তু সুইচটা অন করতে ভুলে গেছে। হয় না এরকম? তার মানে কি বোঝা গেল? আপনার মোবাইল যখন শেষ হয়ে যায়, এর মধ্যে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, কিন্তু এর একটা ডাটা কেবল আছে, এটা আর একটা অ্যাডাপ্টার আছে। এটা এরপরে যখন ইলেকট্রিক বোর্ডের মধ্যে সকেটের মধ্যে ঢুকাইছেন, সুইচ চাপ দিচ্ছেন, আপনার এলাকায় মেইন লাইন থেকে যে লাইন আসছে ওইটা দিয়ে যে কারেন্ট, ওই কারেন্ট দিয়ে এইখানে আসার পরে বিদ্যুৎটা জড়ো হয়েছে। প্রকৃতার্থে মোবাইলের আলো বললেও এই আলোটা মোবাইলের নয়, বরং এই আলোটা আপনার বাড়ির থেকে ওই বিদ্যুতের লাইনের আলো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না তারা বলবে ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই মুনাফিকের দল, এই আলো মনে করছে এই ময়দান থেকে কামাই করা, জি না, এই আলো দুনিয়ার থেকে কামাই করা লাগছে। এই জন্য দুনিয়াকে বলা হয় আল মাজরাউল আখিরা, পরকালের কর্মক্ষেত্র। আপনি এখানে যা কামাই করতেছেন এইগুলা সওয়াব, আর প্রত্যেকটা সওয়াব ওই দিন আপনার জন্য আলো হবে। হাসরের ময়দানে যাওয়ার পরে ইমানদারদের আলো আর আলো, আর মুনাফিকদের আলো নাই। উল্টা বকা খাইলো, দুনিয়ায় চলে যাও, কিন্তু দুনিয়ায় আর হাসরের ময়দান থেকে আসা যাবে না, ঠিক কি না? দুইটা আয়াত শেষ, ভালো করে বোঝেন। 4টা চিত্র বলবো বলেছি। 1 নম্বর চিত্র মনে আছে তো? মনে আছে? ইমানদারদের সামনে আলো, ডানে আলো, জান্নাতের ঘোষণা পেল। আল্লাহর ফেরেশতারা এসে বলল, তোমরা সফল কাম। এরপরে ওই ময়দানে মুনাফিকরা আসলো, ও ইমানদারের একটু দাঁড়াও, আলো দাও, অল্প একটু আলো নিবা, আলো নাই, দুনিয়ায় চলে যাও, আলো যদি পেতে চাও দুনিয়ায় চলে যাও। 2 আয়াত শেষ। এবার চলেন আমরা 3 নম্বর আয়াতের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না ইমানদাররা বলবে ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো, মুনাফিকের দল তো জানে ওই ময়দান থেকে দুনিয়ায় তো আসা যাবে না, ঠিক কিনা? এখন হালকা একটু বকা দিলে তাই কি যায় আসে? আমাদের তো আলো পাওয়া লাগবে, আলো না থাকলে তো জান্নাতের দিকে রাস্তা দেওয়া যাবে না। আবার আলোর পাওয়ারটা এমন, যার আলো তার পাসওয়ার্ড দেওয়া, ওই আলো দিয়ে উনি কেবল দেখতে পায়, কি মুশকিলের কথা। এই জন্য তারা চিন্তা করছে, যতই বকাবকি করুক, এই বকাবকি গায়ে মাখা যাবে না। ইমানদারদের কাছে ডিস্টার্ব করতে শুরু করবে, ও ইমানদার ভাই একটু আলো দে ভাই, একটু দে ভাই, দিলে কি হবে ভাই? আরে বিরক্তের বিরক্তি। আল্লাহ সাথে সাথে বলবেন, দুনিয়ার বুকে যারা মুহসিন আর দুনিয়ার বুকে যারা মুজরিম, দুনিয়ার বুকে যারা মুসলিম আর দুনিয়ার বুকে যে মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক নিয়ামত দিতে কখনো কিন্তু আলাদা করেন নাই, ঠিক কিনা? যেই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে ধান খেত, এই ধান খেতে 1 বিঘা মসজিদের সাথেই তার বাড়ি, আবার মসজিদের নিচের জমি, অতএব সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জন্য 1 বিঘা ধান লাগাইছে, ওর হয়েছে 20 মণ। আর যেটা বেনামাজি, কেবলমাত্র সপ্তাহের নামাজি, ও যখন ধান লাগাইছে 1 বিঘা, ওর হয় 2 মণ। তাই আপনাদের এলাকায় আখ লাগায়, কুষার, কুষার চিনেন? নামাজি আখ লাগাইছে, ওর আখ হয়েছে মিষ্টি, আর বেনামাজির আখ তিতা। মুরব্বি তাই
না, আল্লাহ মৌলিক নিয়ামত দিতে কাউকে আলাদা করেন নাই। কিন্তু হাসরের দিনে যাওয়ার পরে আলোওয়ালারা যখন আলো নিবে আর মুনাফিকরা যখন বলবে আলো দাও আর ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ বলছেন ওইখানে আমি আর তখন ইমানদাররা আমার ভিআইপি প্যাসেঞ্জার, তাদেরকে আমি তো আর ডিস্টার্ব করতে দেব না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন 3 নম্বর একটা ক্ষেত্র সেখানে দাঁড় করায় দিবেন, 3 নম্বর একটা চিত্র সেখানে চলে আসবে। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আমার আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। ওই ইমানদার ওই মুনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার। পর্দাটাও ভিআইপি পর্দা, আমাদের মতো এরকম পর্দা নয়। পর্দার আবার 3টা গুণ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন ও বান্দারা, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, কিন্তু নিরেট একটা পর্দা পড়ে গেছে। পর্দার মধ্যে একটা দরজা আছে। পর্দায় আবার দরজা কেন? আল্লাহ বলছেন বাতিনুহু ফিহির রাহমা। দরজার ভিতরের দিকে থাকবে ইমানদারেরা, সেইখানে কেবল আরাম আর আরাম। আর ওই পর্দার বাহিরে যেই মুনাফিকেরা এসে বলতেছে একটু আলো দাও আলো দাও, ডিস্টার্ব করে ইমানদারদেরকে, আল্লাহ বলছেন বাহির দিকটা কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ পর্দা দিয়ে আলাদা করে দিবেন। ছোট্ট একটু কথা বলে রাখি এই জায়গায়, আল্লাহ যে বলেছেন বাতিনুহু ফিহির রাহমা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পর্দার আবার দরজার কথা আল্লাহ কেন বললেন? দরজার কথা বলার উদ্দেশ্য আছে। আপনি যখন কোনো দরজাওয়ালা হন, আপনার বাড়ির দরজার খিল লাঠি হুরকা এটা কি বাহির দিকে থাকে না ভিতর দিকে থাকে ভাই? কথা বলেন। বাহিরে থাকলেও কেবল সদর দরজায়, কিন্তু মৌলিকভাবে সিটকানি হুরকা লাঠি খিল সব থাকে ভেতর দিকে, ঠিক কিনা? এইটা বলার উদ্দেশ্য আল্লাহ বুঝাচ্ছেন। ইমানদাররা যখন ভিতরে আরাম আর বাহিরে মুনাফিকরা কষ্ট, ওই পর্দার বাহিরে ওরা দেখতে পাচ্ছে হায় রে ইমানদারের কাছেই সিটকানি, ইমানদারের কাছে দরজার চাবি, ইমানদারের কাছে লক, একটু খুলে দিলে আমরা আরাম পাই, কিন্তু ওরা খোলে না। এটার কারণ কি? এটার কারণ দুনিয়াতে মুনাফিকরা চূড়ান্তভাবে বিজয়ী হয় নাই, কিন্তু মুনাফিকরা এমন এমন মুনাফিকি করেছে মুসলমানদেরকে সারা জীবন কষ্টের পরে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? নবীজি 1000 লোক নিয়ে বদরের প্রান্তে ছুটে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 750 জন নাই। ওরাও তো যুদ্ধ করতে যাচ্ছিল, চুক্তি তো তাদের সাথেও ছিল, আমরা উভয়ে মিলে রক্ষা করব মদিনাকে আক্রমণ হলে। মদিনা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এটার মধ্যে বাঁচানোর জন্য আমাদের সকলের। কিন্তু মুনাফিকি করলো। আল্লাহর নবীকে আল্লাহ বদরের বিজয় দিয়েছেন, কিন্তু বুখারীর হাদিস প্রমাণ করে বদরের ময়দানে আল্লাহর নবী এমন কাঁদা কাঁদছেন, দাড়ি মোবারক ভিজে নিচের জমিন মোবারক পর্যন্ত নবীজির চোখের পানি দিয়ে ভিজে গেছে। আবু বকর এসে বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ বদরে নবীকে বিজয় দিয়েছেন, কিন্তু মুনাফিকরা নবীকে কষ্ট দিয়ে কাঁদাইছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই দিন হিসাব বরাবর করা হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। দরজা একটা থাকবে, ইমানদাররা খুলবে না। ইমানদার কারা? আমরা। বলেন কারা? ওই দিন যাওয়ার পরে টের পাবে দুনিয়ায় অনেক কষ্ট দিছে, অনেক মুনাফিকি করছো, উপরে উপরে বলো আমরা হুজুরের পক্ষে, আলেম ওলামা আমাদের দরকার, ওদিকে সিস্টেম করে যেমনে পারো ওদেরকে জেলে ভরো, এইটা হচ্ছে টার্গেট, ঠিক কিনা? দেশের বদমাইশ প্রমাণ হয়ে গেছে, তার বাড়িতে মদ আছে, গাঁজা আছে, ইয়াবাখোর, দেশের পুরুষদের চরিত্র নষ্ট করে, অথচ জেলে যাওয়ার আগে তার জামিন মঞ্জুর হয়ে যায়। আর অনেক আলেম ওলামা আছে যাদের কেস ফাইসালা কবে হবে কি হবে জানা নাই, জামিনযোগ্য আদালত তার ফাইসালা হওয়ার আগেই 3 বছর তার জেল কাটা শেষ। হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। দুনিয়ার সবচেয়ে বড় জুলুম ওইটা, যেইটা হচ্ছে কোনো ব্যক্তির কোনো ফাইসালা হওয়ার আগেই তাকে যদি ওই কারণে তাকে যদি জেল খেটে ফেলতে হয়, এটাই হচ্ছে ওই ব্যক্তির জন্য সবচেয়ে বড় জুলুম। যারা করবে তাদেরকে হিসাব দেওয়া লাগবে।
আমার নামে একটা মামলা দিছেন আপনি, মামলায় সাক্ষ্য হবে, প্রমাণ হবে, কেস হবে, এটার জন্য ধারা আছে। আমরা বাংলাদেশের সংবিধান, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমরা স্বীকার করি আমার যা বিচার হবে আমাকে মেনে নিতে হবে। কিন্তু বিচার হয়ে গেল, যাই দেখা গেল মিথ্যা কেস, এই লোকের কোনো দোষই নাই, কিন্তু আমার দোষ নাই, প্রমাণ হয়েছে 1.5 বছর পরে, আর ওই 1.5 বছর আমাকে জেলে রাখা লাগছে, এই 1.5 বছর আমাকে ফিরায় দে। কথা বললেন না যে ফিরায় দাও, পারবেন আপনি? পারবেন, হাসরের দিনে যাওয়ার পরে পারবেন। এই জন্য আমি অনেক জায়গায় বলি, দুনিয়ার কোনো বিচারকই প্রকৃত ন্যায় বিচারক হতে পারে না। কথা কি বুঝছেন? বুঝেন নাই? ভালো করে শোনেন, বুঝলেন নাই? আপনার আব্বাকে আল্লাহ মাফ করুক একজন মেরে ফেলছে, আরেকজনের চাচা, আরেকজনের খালু, লোক একটাই কিন্তু মারছে 3 জনারকে, একজনের বাপ, একজনের খালু, একজনের চাচা। আদালতে প্রমাণ হয়ে গেছে, সাক্ষী সবুত সবকিছু ঠিকঠাক ছিল, বিচারক দেখছে সত্যিকারই খুনি, অতএব 302 ধারায় রাত্রি 12টা 1 মিনিটে অমুক দিনে তাকে ফাঁসি কাটতে ঝুলিয়ে হত্যা করা হোক। হত্যা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যার বাপ হত্যার বিচার হয়েছে, উনি লাফ দিয়ে উঠছে, উঠে বলছে আজকে আমার বাপের হত্যার বিচার পেয়ে গেলাম। কিন্তু যেইটার খালু আর যেইটার ফুপা মারা গেছে, ওই 2 জন বলল লোক তো একজনই 3 জনকে মারছিল, আপনি একাই বলতেছেন বাপ হত্যার বিচার পাইছেন, তাহলে আমার খালু আর আমার ফুপা হত্যার বিচার কই? চল তো জজ সাহেবের কাছে। ধরেন কৌশলে জজ সাহেবের কাছে যায়, বলতেছে মারছে 3 জন, রায় দিছেন একটা, ওর বাপের হত্যার বিচারও খালি বড় গলায় বলতেছে আমাদের 2 জনেরটা কই গেল? বিচারক কি বলবে? ঠিক আছে, আবার ওনাকে হায়াত দিয়া তারপরে আবার ওনাকে ফাঁসি দেওয়া হবে, তাই তো না? বিচারক বলবে ভাই, একজন ব্যক্তি 3 জন মারুক আর 4 জন মারুক, একজনকে তো আর 2 বার মারা যায় না, সকলেরটা এর মধ্যে আছে, যাও বুঝে খাও, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে বিচার বরাবর করবেন। আল্লাহ ওকে হত্যা করার পরে জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, ঠিক কিনা? তো ওই আল্লাহর আদালতকে ভয় করেন, সেই আল্লাহর আদালতে আপনি অন্যায়ভাবে যদি কাউকে ফাঁসায় দেন, ওইখানে তার যে 1.5 বছর খাইছেন, আল্লাহ কিন্তু এই 1.5 বছর আপনাকে জাহান্নামে খাওয়াবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, 3 নম্বর চিত্র খেয়াল করেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন সাথে সাথে পর্দা দিয়ে ঈমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দেওয়া হবে। এখন ঈমানদাররা আরামে আছে, আর বাহির দিকে একই পর্দার বাইরে মুনাফিকরা কষ্ট আর কষ্ট। এই পর্যন্ত 3 আয়াত বলছি, আপনারা কি বুঝছেন ভাই? এই মুরব্বি ডান পাশে, এই যে আব্বা, বুঝছেন আপনি বাবা? হ্যাঁ, এদিক তাকান, ওইদিকে না তো, আমি তো এইদিকে। এবার চলেন তাহলে 4 নম্বর আয়াতে যাই, ঠিক আছে তো? আরে ওই বয়সে আমি মাঠে বসতেই পারবো না হয়তো, আল্লাহ ওনাকে বসাইছে, হায়াত দারাজ করে বলেন আল্লাহুম্মা আমিন। বয়স্ক তো মুরব্বি, দাড়ি পেকে গেছে, সম্মানিত মানুষ, আল্লাহু আকবার। ওই বয়সে এখনই যে 40 আসার আগে কোমর ব্যথা, মাজা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, শরীর চলে না আমাদের, আর উনারা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, ঠিক কিনা? অন্তত চেয়ারম্যান না, ঠিক না? চেয়ারম্যান তো চিনেন না, আমাদের মসজিদে দেখবেন বেশ কিছু চেয়ারম্যান আছে না? যাওয়ার পরে সারা দেশ হাঁটে বেড়ায়, মসজিদে ঢকাস করে চেয়ারে বসে, আছে না? উনি চেয়ারম্যান নন, অন্তত মাটি ম্যান এখন পর্যন্ত, মাটিতে বসে যে আরে হিম্মত আছে তা, ঠিক কিনা? মাটিতে বসলে উঠা লাগবে তো অন্তত। 4 নম্বর আয়াতে কারিমা তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ঈমানদারদের আলো মুনাফিকদের আলো নাই। বেশি ডিস্টার্ব করার কারণে মাঝে পর্দা পড়ে গেল, গভীর মনোযোগ দেন। এবার মুনাফিকরা দেখলো একটু আলোর জন্য চাহিদা দিলাম, বলল দুনিয়ায় যাও, একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিল, কি মুসিবতের কথা। এখন কি করব? আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন ওই হাসরের ময়দানে এবার ওই পর্দার সামনে কাতারে কাতার, লাইনে লাইন, যত মুনাফিক সব এসে পুরুষ আর নারী লাইন দিয়ে দিছে, দিয়ে সবাই ইমানদারদেরকে মুখ ফিরাইছে। ফিরানোর পরে সবাই মিলে এবার একটা কথা বলতে শুরু করবেন। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, সাথে সাথে তারা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও ইমানদারেরা তোমাদের আলো আছে, আমাদের আলো নাই, তোমাদের আলো একটু চাইলাম, ধমকায় দিলে দুনিয়ায় চলে যাও, এরপরে যখন একটু বেশি ডিস্টার্ব করলাম মধ্যে দিয়ে পর্দা দিয়ে দিলে, ভিতরে তোমাদের কত আরাম আর আমাদের কষ্ট।
একটা কথা আমাদেরকে বলতে হবে। কি কথা? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আজকে আমাদের সাথে যে আচরণ করতেছো ইমানদারের আলোওয়ালারা, বলো তো দুনিয়াতে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? কি জিজ্ঞাসা করছে? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, দুনিয়াতে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? তার মানে কি আমাদেরকে কি তোমরা চেনো না? যেরকম আচরণ করতেছো, একই এলাকার ভোটার, একই এলাকায় বাজার করছে, একই মসজিদে নামাজ পড়ছে, ঈদগাহেও বগলের নিচে যায় নামাজ নিয়ে আমরা একসাথে রাস্তা ধরছিলাম, আমাকে কি চিনো না নাকি? একটু আলো চাওয়ার কারণে এরকম করতেছো কেন? বলো তো আমরা আর তোমরা কি দুনিয়া একসাথেই ছিলাম না? আমাদেরকে কি চিনো নাই? সাথে সাথে মুমিনরা আলোওয়ালারা উত্তর দিবে, কি মনে করছো না চিনেই কিরকম আচরণ করছি নাকি? আজকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তোমার বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে আল্লাহ চিনাই দিয়েছেন। সব ইমানদার চিৎকার করে বলবে কালু বালা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমরা চিনি। ভালো করে খেয়াল করেন, এবার আয়াতে কারিমার এই অংশ এই জায়গায় নেই, কিন্তু ভাবটা বোঝা যাচ্ছে এরকম। তোমাদের আলো আছে, আমাদের আলো নাই। আলো চাইলাম তো বললে দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই, ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল। আবার তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম আমাদের কি চিনো না? একসাথেই কি ছিলাম না? স্বীকার করছো তোমরা তোমাদেরকে চিনি। সে নয় যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? সে নয় যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? এটা কিন্তু কোরআনে নাই। কিন্তু ইজাবটা যখন আসছে এরপরে, বালার পরে যখন আল্লাহ কিছু কথা রাখছেন, তখন বোঝা যায় যারা সত্যি সত্যি আশা করেছিল সিনই যেহেতু আজকে বিপদে পড়ছি, একটু আলো দাও। কিন্তু আল্লাহ বলছেন এবার রব্বুল আমিন ওই ইমানদারদের মুখ দিয়া ওই মুনাফেকদের কাছে ওই হাসরের ময়দানে তাদের এই করুণ পরিণতির জন্য 4টা কারণ জানাবেন। আল্লাহ ইমানদারদেরকে বলবেন ওদেরকে বলে দাও দুনিয়াতে এই 4 দোষে দুষ্ট থাকার কারণে আজকে হাসরের ময়দানে তোমাদের এই পরিণতি। তাহলে মুনাফিকদের দুনিয়াতে দোষ ছিল কয়টা? জোরে বলতে হবে ভাই, কয়টা? হাত রেডি করেন, এরকম করেন, আমি বলবো কয়টা, হাত তুলে দেখাবেন। কয়টা? হাত নামান, সবাই একসাথে তুলতে হবে। কয়টা? আরেকবার সবাই একসাথে তুলবেন। মুনাফিকদের দুনিয়াতে দোষ কয়টা? রাগ করতেছেন আপনারা? এটা করার কারণ কি জানেন ভাই? আমি সব মাহফিলে এই কথাটা বলি যে আমি যেভাবে যে প্যাটার্নে কথা বলি, যাতে আমার কিছু কথা আমাদের বাড়ি পর্যন্ত যায়। এত মাহফিল আল্লাহর দয়া আমাদের হয়, কিন্তু আমাদের কাছে আছে মানুষ বলে হুজুর পরিবর্তন কই? পরিবর্তন নাই, ঠিক না ভাই? কারণ বক্তা একা এখানে বলে কি করবে ভাই? পরিবর্তনটা অঞ্চল ভিত্তিক হতে হবে। যে কয়টা লোক মাহফিলে আছে, কয়টা লোককে ফজরের মসজিদে পাওয়া যায় না। যদি এইটা হয়ে যেত তাহলে বোঝা যেত যে মাহফিল একটা বিপ্লব ঘটায় ফেলছে, ঠিক কিনা? এর কারণ আমরাও, বক্তাদের দোষ আছে আমাদের। আমরা এমনভাবে ওয়াজ করতেছি যে এই ওয়াজ বাড়িতে যায় না, যাওয়ার পরে এই আপনাদের এই এলাকার লোকজন নরসিংদীর এলাকার বাড়ির জায়গায় গল্প করে আমাদের এলাকাটা মাহফিল হয়েছিল, বক্তা ফাটা হালাইছে, এমন ফাটাইছে। একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো? কয় তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে ভাই। ফাটালোটা কি? বলে ফাটাইছে কি? জনগণ বলছে খানিকক্ষণ আজান দেন, উনি আজান দিছে, খানিকক্ষণ গান গান, খানিকক্ষণ গান, রিকোয়েস্টের পরে এই গান গান। আপনি যদি গান শুনতে হয়, নাচ গান দেখতে হয়, তা আপনি বক্তারে নিয়ে না পরিবর্তে আপনি নাচের অনুষ্ঠানে যান, সেগুলো তো প্রচুর আছে। মঞ্চ তো ওয়াজের জায়গা, দ্বীনের বার্তা দেওয়ার জায়গা। মঞ্চ তো হাসানোর জায়গা নয়, মঞ্চ তো নাচার জায়গা নয়, ঠিক কিনা? আপনি খোঁজ নিয়ে দেখেন, এখন নাচানো হাসানো এটাই হয়েছে আইটেম। আমাদের বক্তাও আইটেম নির্ধারণ করছে, সে জানে কিছুক্ষণ এমন গরম দিতে হবে যেন স্লোগান হয়, কিছুক্ষণ এমন কথা বলতে হবে যেন চোখে একটু পানি পানি আসে, আবার একটা গজল মারতে হবে, আবার একটুখানি কিছু সুর দিতে হবে, আবার একটুখানি গরম মারতে হবে, সব মিলে একটা প্যাকেজ মারে যাবে। যাওয়ার পর বলবে ফাটাই ফেলছে। আমি কিন্তু ভাই ফাটাতে পারবো না, আগেই বলে রাখ, আমি জোড়া দিতে আসছি। তাহলে মুনাফিকদের এই দুনিয়াতে এই করুণ পরিণতির কারণ কয়টা? হাত উঠলো না যে, কয়টা? আলহামদুলিল্লাহ, আমরা এই 4টা আলোচনা শুনে চলে যাব। 2-4-10 মিনিট যদি একটু কম বেশি হয় রাগ করবেন নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদারদের কাছে আসার পরে মুনাফিকরা বলতে শুরু করবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়া একসাথেই ছিলাম না?
ইমানদাররা সাথে সাথে উত্তর দিবে ক্বালু বালা, একসাথেই তো ছিলাম রে ভাই, চিনি তো তোমাদেরকে, কিন্তু আজকের এই কঠিন পরিণতি তোমাদের, এই পরিণতির জন্য দুনিয়াতে তোমাদের 4টা দোষে তোমরা দুষ্ট ছিলে। আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন ইমানদারদের মুখ দিয়ে মুনাফিকদের জন্য আমি 2টা প্রশ্ন করব। আপনারা আলোচনাটা বুঝতেছেন কিনা এটা বোঝার জন্য খেয়াল করেন তো। আপনাদের কাছে জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিবেন, আসলে কি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে? বুঝেন নাই না? হাসরের ময়দান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন কি ইমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিয়েছেন? কিন্তু খেয়াল করেন হাসরের ময়দানও হয় নাই, ইমানদার মুনাফিকদেরকে আলাদা করা হয় নাই। কিন্তু আল্লাহ 1450 বছর আগে নবীর প্রতি এই কিতাবে আয়াত দিয়েছেন, যাতে করে ওই হাসরের ময়দানে যাওয়ার পরে এই সাবজেক্টে একজন ব্যক্তিও আটকায় মুনাফিকের তালিকায় নিজের নাম না ওঠে। এই জন্য আল্লাহ নিজের নাম রহমান বলেছেন। আল্লাহর দয়ার কারণে পরীক্ষা হওয়ার আগে এই প্রশ্নের প্রস্তুতি আমরা নিতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে। কি সে দোষ ছিল যেই কারণে তোমাদেরকে আলো দিতে পারলাম না? উল্টা ধমক দিতে হলো, ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা। বললাম চিনো কিনা? চিনি। আল্লাহ বলছেন এবার ইমানদাররা জানাবে, আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার ইমানদাররা বলতে শুরু করবে, ও মুনাফিকের দল, 1 নম্বর তোমাদের দোষ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে তোমরা চলাফেরা করতে, ওই দুনিয়ায় চলাফেরা করতে যাওয়ার মুহূর্তে তোমরা নিজেরা নিজেদেরকে এমন কতকগুলা পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দেয় না। এই পরীক্ষা আল্লাহর নয়, বরং এই পরীক্ষা তোমার নিজেরই। এরকম কোনো পরীক্ষাকে আমরা নিজেদের সাথে নিজেরা করি নাকি ভাই? বলছি না, কিন্তু মিলান দেখে। একজন ছেলে সিগারেট খাওয়া পছন্দ করে না, কিন্তু তার এক দোস্ত আছে এটা বিড়িখোর। প্রথম দিন সিগারেট ধরাইছে, ও সাথে সাথে বলছে আমার তে ফাঁকে যায় ধরাবি, বিড়ির গন্ধ সহ্য হয় না, আমার গায়ের মধ্যে যদি গন্ধ লাগে আব্বা আম্মা বলবে, রাগারাগি করবে, কিন্তু বন্ধুত্ব ছাড়ে নাই। একদিন গন্ধ যেটা সহ্য করতে পারে না, 10 দিন চলার পরে ওই বন্ধুর সহবতে থাকার কারণে বলে বাবা রোদ উঠলে আমার মাথা ব্যথা করে, কাজ করতে পারি না। আসলে ধান্দা ভিন্ন। জমি যার সাথে লাগানো ওই পারের জমি এখন আল কাটে নাই, উনি আল ওই পারেরটা কাটার এইরকম মুসলমান নরসিংদীতে না আছে ভাই। এই পরীক্ষা আল্লাহ দিছিল আপনাকে, আল্লাহ দিছিল। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলছো। এই পরীক্ষায় ফেলার কারণে আজকের দিনে তোমার কাছ থেকে আলো হারা, ঠিক কিনা? মুনাফিক হয়ে গেছি কখন আমি বুঝতেই পারি নাই। এটা এক ধরনের পরীক্ষা। আরেক ধরনের পরীক্ষা আছে, ওইটা হচ্ছে আপনার ইমানের পরীক্ষা। ওইটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর শিরক ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনি যদি আল্লাহর সাথে বুঝে না বুঝে শিরিক করে ফেলেন, আপনার ইমান কিন্তু চলে যাবে ভাই। আপনি যাই যদি বলেন অমুক হুজুর বলছিল আমি বুঝি নাই, এই জন্য অমুক মাজারে মান্নত করছি, তমুক জায়গায় গেছি আমার বাচ্চাটার অসুস্থতা, এই জন্য অমুক জায়গায় একটু মান্নত দিয়ে আসছি যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। এই পার্টির লোক আসে না ভাই? জিজ্ঞাসা করছেন এই অমুক জায়গায় গেলি তুই, তোর বেটার রোগ কি ওই পীর সাহেব সারাবে, ওই মাজারওয়ালা সারাবে? বলছে না না না, তো গেলি কেন? দেখলাম ওই জায়গায় 1101 টাকা মান্নত দিলি, 10 কেজি চালের পোলাও দিলি। বলছে আরে উনি আল্লাহর বড় ওলি, স্বীকার আমিও করি উনি বড় ওলি, তো হয়েছে কি? বলে উনি কিছুই করতে পারে না, তবে উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু ওই বাবার মাধ্যম দিয়ে একটু দেয়, এই জন্য দিছি, এতে এমন কি সমস্যা? ঠিক কিনা? সমস্যা আছে ভাই। এই ইমান যদি আপনার থাকে, আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনোই পার্থক্য নাই। আবু জেহেলকে জিজ্ঞাসা করছো লাতুজ্জামানাতের কাছে কেন যাও? বলছে আমি কি মনে করছো লাতুজ্জামানাত খাওয়াই নাকি? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার সায়াকুলুন আল্লাহ। চোখ দেয়কে, দেখাইকে, শোনাইকে বলে সব আল্লাহ, খাওয়াইকে সব আল্লাহ। তো যাও কেন?
বলে বোঝো নাই, আল্লাহর বড় ওলি অমুক পয়গম্বরের প্রতিকৃতি দিতে পারে না কিছু, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তবে কিছু দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, উনার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়া হুম মুশরিকুন, এই আল্লাহ আর বান্দার মধ্যে ইবাদতের মধ্যে ওসিলা মানার জন্য তারা সব বলে মুশরিক। আপনার এত বড় দাড়ি, বিরাট বড় আপনি নামধারী সুন্নি, আপনি বিরাট বড় বুজুর্গ ভাব নিয়ে চলেন, কিন্তু আপনি যদি মনে করেন কোনো পীর মাজার মৃত এইগুলা কেউ আপনার ভায়া মাধ্যম উপকার অপকার করতে পারে, আপনার ইমান আর আবু জাহেলের ইমানে পার্থক্য নাই। আপনার হাসন নাচর আর আবু জাহেলের হাসন নাচর একসাথে হবে, ঠিক কিনা? হুজুর আমি নরসিংদীর মানুষ, বোকা মানুষ ছিলাম, অমুক লোক বলছে আমি বুঝিনি। আল্লাহ বলবে ঠিক আছে ওই লোকে ধরো, তাই জি না, একমাত্র পাপ শিরিকের পাপ, যেই পাপের জন্য উমুকে হয়নি তুমুকে বুঝাইছিল, এগুলো আল্লাহ বুঝবে না, যার পাপ তার সাজা। আপনার এলাকার একজন খুব কাশি, ডাক্তার ওষুধ দিছে একটা সিরাপ, মূর্খ মানুষ পড়ালেখা জানে না, তারপরে ওষুধ দিছে, ওষুধের গায়ের মধ্যে টান দিয়ে বুঝাই দিছে 3 চামচ খাবেন, 3 বেলা খাবেন, নিয়ে আসে রাত্রেবেলা ওষুধ খাইছে, খাওয়ার পরে ওষুধ রাখছে জানালার উপরে। সকালবেলা উনার ছেলে জমি লাগাইছে, জমিতে একটুখানি সিম লাগাইছে, জমিতে একটু বেগুন লাগাইছে, ওইগুলোর মধ্যে একটু পোকা ধরছিল, ওটার মধ্যে স্প্রে করছে, স্প্রে করে ইন্ডিল চিনেন আপনারা, ইন্ডিল নিয়ে এসে ওই জালনার পাশেই রাখছে। এখন সকালবেলা ওনার ব্যাপক কাশি, যেই না কাশি উঠছে, ওনার একটা মাসুম বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা, তারে বলছে বাবা ওষুধ আনতে পারবে নাকি? বলে পারবো। মানে বাচ্চারা ওষুধ বাপ মায় খাওয়াই দেওয়ার জন্য অস্থির থাকে, ঠিক না ভাই? ওষুধ খুলে ওদের হাতে দেওয়া লাগে, ওরা মুখে দেয়, আপনি পানি দিয়ে খান, বাচ্চা কাচ্চা দৌড়ায়, দেখছে আব্বা রাত্রে ওষুধ খাই ওই জায়গায় রাখছে, ঢাইলে নিয়ে চলে আসছে, কিন্তু ঢালছে ওষুধের বোতলে বিষের বদল থেকে 2 চামচ। আব্বারও কাশি উঠছে খুব, বিষের গন্ধ আছে, কিন্তু বোঝার আগেই ঢক করে মাইরে দিছে, মারার পরে বুঝছে আরে খাইছি তো ইন্ডিল। বুঝে থাকলে বলেন তো ভাই, ওষুধের পরিবর্তে ইন্ডিল খেলে ওই লোকের ক্ষতি হবে কিনা? উপকার হবে না ক্ষতি হবে? কেমনে রে ভাই ক্ষতি হবে? আন্দাজে একটা কথা বলেন, না বুঝে। এই লোক মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, কাজ হবে? যদি বলে তো সহি নিয়তে দিছে যাতে করে ওর হচ্ছে এখানে কাশি ভালো হয়, মাসুম বাচ্চা দিছে, বুঝে না, নিজেও পড়ালেখা জানে না, এগুলা কোনোটা কি বিষ মানবে ভাই? শিরিক হচ্ছে একই রকম, কে বুঝাইছিল আর কে বুঝাইছিল না, কার কথাই করছিলেন, এইগুলো আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার সব বুঝলা আর তোমার রবের সাথে শিরিক বুঝলা না, ওই মাতব্বরি নিয়ে আবার আল্লাহর কাছে আসবা, ওই দিন কিন্তু এইভাবে আসলে তুমি আলো হারাবা, ঠিক কিনা? 1 নম্বর কারণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের 2 নম্বর কারণ কি ছিল? আল্লাহ বলছেন ইমানদাররা জানায় দাওয়া তারাব্বাসতুম। 2 নম্বর কারণ আজকের ময়দানে, এই বিভীষিকাময় ময়দানে যেখানে ইমানদারদের আলো দৌড়ায়, তোমাদের আলো নাই, তার কারণ কি? 2 নম্বর কারণ, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর দিকে আসতে দীর্ঘসূত্রিতা করতে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কেবল অপেক্ষার প্রহর গুনাইতে। এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? এই বাবা চলো, ইমাম সাহেব হুজুর হাত ধরছে, মসজিদে যাই। খানিকক্ষণ যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? বলছে বেটা তোকে নিয়ে যাচ্ছে আসরের নামাজ পড়তে, আর তুই বার শুনিস কেন? বলে হুজুর বলেন না। বলে আজকে মঙ্গলবার, কয় আল্লাহর কিরা করে বলছে বুধবার বৃহস্পতিবার জুম্মার দিন থেকে আমি নামাজ ধরবই, আছে না? কিরে তোর বুধের হিসাব কে দিবে, বিশদের হিসাব তুই শুক্রবার পর্যন্ত ঠেললি কেন? ইনশাল্লাহ শুক্রবার আসবো। ইনশাল্লাহ যে বলছে, এরকম করে ইনশাল্লাহর চিল্লা হয়ে গেছে, এরপরেও মসজিদে যায় না, অপেক্ষা করে ধরবনি করবনি, এইরকম মুসলমান আছে কিনা? আছে বলেন আল্লাহর ওয়াস্তে, মাফ চাই আপনাদের কাছে, বলেন আমরা আছে কি জিনিস? এই রমজান থেকে ভালো হয়ে যাব, হজটা খালি করে আসিস, দেখিস কেমন হুজুর হয়, আয়না আছে না? এর আগ পর্যন্ত খালি আল্লাহর জন্য ঠেলে। দাড়িটা রাখেন না কেন? কয় আমার আব্বাও বিয়ার পরে রাখছিল, আমিও বিয়ার পরে রাখবো, বাবা আছে না? পর্দা যে করলেন না এখনো, কয় আমার আম্মা বিয়ার পরে পর্দা ধরছে, আল্লাহ বাসালে আপাতত সৌন্দর্যটা সকলে দেখায় নেই, বুড়িকালে সৌন্দর্য দেখাবো নাকি? আছে না? যত দোষ খালি ছেলেদের দোষ, তুই দেখলু কেন, তুমি খুললে কেন? কি অপেক্ষা করায়, অপেক্ষা করায়। খেয়াল করে দেখেন ভাই, বলতে শুরু করলে পয়েন্ট পয়েন্ট অনেক বলা যাবে। আমাদের প্রত্যেকের জীবনে অপেক্ষা আর অপেক্ষা আছে, ঠিক কিনা?
মিথ্যাটা ছাড়লেন না যে এখনো? অপেক্ষা করতেছি নামাজি, কিন্তু নামাজে গাফলতি নাই, কিন্তু মিথ্যা ছাড়ে না। নামাজি দোকানদার মিথ্যা কথা বলে দোকানদারি করে, 2 নম্বর মাল বিক্রি করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, অথচ ইমানের দাবি নিয়ে ঘুরে বেড়ায়। চিন্তা করে ছেড়ে দিব, গীবত করা বাদ দিয়ে দিব, এরকম লোক আছে না ভাই? আসরের নামাজ পড়ে যাবে, আপনার এলাকার মসজিদে বসবে, যাওয়ার পরে দেখবেন মধ্যে বসছে গীবত কমিটির সভাপতি, ডানে সেক্রেটারি, বামে ক্যাশিয়ার, আছে না? 2 জন মিলে আলোচনা করছে, ইমাম সাহেব খুব খারাপ, এই দোষ সেই দোষ, অনেকক্ষণ ধরে শুনছে, শোনার পরে যেটা পাশে আছে ওই বলতেছে আসলে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, কিন্তু না বলেও পারি না, তোরা যা বলছিস কথা ঠিক, বুঝেননি? এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বা হালাল ভাবে গীবত করলো, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলা ছাড়ো। সব জায়গার গালি ছাড়লেও বউরে গালাতে বাদ দেয় না। তরকারি একটু কম বেশি হয়েছে, ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব, বানান করা লাগবে আপনাদের জন্য। কি গালিটা দেয়! এক বন্ধু আরেক বন্ধুকে বাহিরে ডাক দিচ্ছে, হারামজাদা, হুজুর ওয়াজে উঠছে এখন আসিস না কেন? বাহ, কি মহব্বতে হারামজাদা বলতেছে। শালার বেটা বলে, উল্টা পাল্টা কথা বলে, কুত্তার বাচ্চা মানুষ মানুষকে বলে গালি দেয়, আছে কিনা? ছাড়ো না কেন? ছাড়বনি ভাই, চেষ্টা করতেছি, বাদ দিয়ে দিব। এখন যে পজিশনে আছি ভাই, গালাগালি না করলে শ্রমিকরা কর্মচারীরা কথা শোনে না। বাবা, মানে আল্লাহ বোঝে নাই, আল্লাহ বুঝলে তোমার জন্য হালাল করে দেওয়া উচিত ছিল, আল্লাহ বোঝে নাই, এই জন্য বুঝাতে চাচ্ছ যে তোমার গালি না দিলে সমাজ চলে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্যা নাই, ওয়া তারাব্বাসতুম, তুমি আল্লাহর দিকে আসতেই যে ঠেলছো আর দেরি করছো, এই কারণে কিন্তু হাসরের দিনে তোমার জন্য আলো হারা হওয়া লাগবে, ভয়াবহ বিপদ। এই জন্য আজকের থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর বিধান শুনলে আজকের থেকেই মানা শুরু। কাজে টাকনুর নিচে কাপড় দিয়ে না বাদ দিয়া, কথা যে বললেন না, টাকনুর নিচে কাপড় রেখে না বাদ দিয়া। আর লোকজন আনস্মার্ট বলবে যে আরে টাকনুর উপর কাপড় পরছে, এত দামি প্যান্ট, কিরকম বেহায়ার মতো লাগতেছে, তাই না? না, আমার আল্লাহ বলছেন নবীকে দিয়ে, মাস ফালা মিনাল কাবাইনি ইযা রিফিন্না, তোলো, কথা শেষ। দাড়ি ছেড়ে দাও, কথা শেষ। পিতামাতার নির্দেশ মেনে চলো, কথা শেষ। নামাজটা ধরে পেলো, কথা শেষ। মিথ্যা বাদ দাও, কথা শেষ। গীবত করতে পারো না, কথা শেষ। বোনের জমি দিয়ে দাও, কথা শেষ। নাকি বোনের জমিতে কোনো হিসাব কিতাব আছে তো না? এত বড় দাড়ি, মক্কা শরীফে চলে গেছে, যাওয়ার পরে খানায় খাবার সামনে হাইরে কান্না দিছে। লোকজন চিন্তা করছে এত কান্দে কেন? একজন শুনতেছে, যায় বলতেছে, আল্লাহ, আব্বা কবে মরছে, বোনদের জমি দিতে বলছিল, কিন্তু আমার অবস্থা বেশি ভালো ছিল না, এই জন্য বোনদেরকে বুঝ দিছি, বাপের বিটায় ভাগ নিলে সংসারে অশান্তি হয়। এই কথা বলে আল্লাহ বোনের জমিটা দেই নাই, তুই তো সবই মাফ করিস, আমারে মাফ করে দে। 2 ছেলে আর 2 মেয়ে ছিল, মেয়ে 2টারে ভূগোল বুঝ দিয়া, এরপরে ছেলে 2টারে জমি বাড়াই দিয়েছে, আল্লাহ তুই আমারে মাফ করে দে। আল্লাহ মাফ করবে তো? বান্দার হক আল্লাহ মাফ করবে না, অতএব আলগা বুজুর্গি দেখায়েন না, আগে বান্দার হক বরাবর করেন, ঠিক কিনা? হিসাব বুঝে নেন। আল্লাহ এই জন্য বলছেন, তার আব্বাস তুমি কতদিন রে, তোর বাপ মারা গেছে, কবরে যাওয়ার আগেই তোমার হিসাব মতো তোমার ঋণের কাজ শেষ হয়ে যাবে। কবর দাফনের পরে প্রথম মিরাজনামা বন্টন হবে, আর তুমি মিরাজনামা ঠেলতে ঠেলতে তোমার দাড়ি পাকায় ফেলছো। তোমার বোন তোমার আগে মরে গেছে, তুমি মনে করছো বেঁচে গেলাম, তুমি বাঁচো নাই। কিয়ামতের দিনে যাওয়ার পরে তোমার আমল নামায় আলো থাকবে না। তাহলে মুনাফিকদের অপরাধ দুনিয়ায় কয়টা? বলছি কয়টা? আছে কয়টা? বলবো, শুনেন তাহলে। 3 নম্বর সংক্ষেপ করে দেই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইমানদাররা বলছে 3 নম্বর তাদের দোষ, ওয়ারতাবতুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর বিধিবিধানে সন্দেহ করতে। আমরা আপনারা কি আল্লাহর কোনো বিধিবিধানের সন্দেহ করি ভাই? কথা বললেন না, করি ভাই? যারা ঘুমায় গেছেন খালি তারা বলেন না, যারা জেগে আছেন তারা বলেন, আল্লাহর কোনো বিধানের সন্দেহ করি ভাই? বললাম তো করি না, কিন্তু হিসাব বরাবর করতে গেলে তো পদে পদে ধরা খায়, আমি দেখতে পাই। সব জায়গায় উদাহরণ দেয়, আপনাদেরকেও বলে, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতির বিয়ে, ভাস্তার বিয়ে, ভাগ্নির বিয়ে হয় না ভাই? হয়। বন্ধু বান্ধবের বিয়ে হয়। ইসলামের বিয়ের মধ্যে 3টা মৌলিক বিধান আছে। 1 নম্বর ইজাব আর কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করা, এটা ফরজ। এরপরে মেয়েকে আপনাকে
মোহরানা দিতে হবে, এটাও আল্লাহর পক্ষ থেকে ফরজ। এরপরে ওই বিয়ের মধ্যে ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা অলিমার অনুষ্ঠান করতে হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাহলে বিয়ের মধ্যে সাক্ষী সবুদ্ধি ইজাব কবুল, বিয়ের মধ্যে মোহরানা, মেয়ে তুলে আনার পরে আউলিম ওয়ালা বিশাতিন একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আপনার বাড়িতে নিয়ে আসার পরে অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে আনন্দ ফুর্তি যা এর মধ্যেই শেষ। কিন্তু নরসিংদীতে বিয়ার 2 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা। এলাকার সবচেয়ে বড় সাউন্ড সিস্টেম যেটা, ওই দোকান থেকে বড় বড় 2টা ডেক ভাড়া করে নিয়ে যায় বিয়ে বাড়ির আশপাশে যত মানুষ তাদেরকে অত্যাচার করে। ডিস্টি 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 আসেনি, কথা বললেন না যে আসে? আপনি না বললেন একটু আগে আল্লাহর বিধান অস্বীকার করেন না, বলবেন হুজুর গান বাজালে আল্লাহর বিধান অস্বীকার হয়। ওনার বাড়ির মেম্বার যেটা নামাজি, মসজিদে গেছে, ধরছেন হাজি সাহেব কি ব্যাপার আপনার বাড়িতে এত গান বাজে কেন? বলে বিয়া লাগছে তো গান বাজান লাগবে কেন? বলছে বাবা ইয়াং ছেলে পেলে মানুষের বিয়ে তো জীবনে একবারই হয়, একটা দিন রে বাপ, তোরা মন খারাপ করিস না। আমি নামাজ পড়ে বাড়িতে যাই, ভলিউম কমাচ্ছি, আসে না? হাজি সাহেব, নামাজি সাহেব, জুম্মা সাহেব, ঈদের নামাজি সাহেব, উনার বাড়িতেও এই বিয়ের সময় গান বাজে, এটা একটা জেনারেল বিষয় হয়ে গেছে। তার মানে কি বোঝা যায়? উনার দ্বারা বোঝা যায় আল্লাহ বিয়ের মধ্যে যেই 3টা কাজ দিলেন এইটাতে আনন্দ পূর্ণ হয় না। পূর্ণতা দেওয়ার জন্য উনার হলুদ লাগে, মেহেদি লাগে, গান বাজনা লাগে। আপনি মুখে বলেন আল্লাহর বিধান অস্বীকার করি না, আচরণে বোঝা যায় আল্লাহর বিধানে আপনি সুখী নয়, ঠিক না? বলছেন ভাই আপনি সুদের কারবার ছেড়ে দেন, কই এখন ট্রেডিং ওয়ার্ল্ড, মডার্ন ওয়ার্ল্ড, এখন কি পুরাতন ওয়ার্ল্ড নাকি? এখনকার ব্যবসা করলে, ঋণ নিলে, আমদানি করলে, রপ্তানি করলে এখন সুদ দেওয়া লাগে। আপনি জানেন না কিছু তাই বলতেছেন? বাপরে গরম। বলছেন নামাজের পরে বাকি কথা হবে আপনার সাথে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে আর ঝগড়াঝাটি করবো না। জোহরের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছে এদিকে সুদের পক্ষে চাপাই গায়া, উনি আবার জোহরের পরে ঝগড়া করার জন্য আসবেন সুদের পক্ষে। মুসলমান আছে না এরকম? চাচা কি করেন? বলছে বয়স হয়ে গেছে আর কিছুই করতে পারি না, এখন কিছু পুঁজি টুজি নিয়ে বাবা দাদনে টাকা লাগাই, আছে না? গেছেন আপনি বাবা 2,000 টাকা দেন, হাতে টাকা নাই, দেন বাবা 2,000 টাকা দেন, আমার ছেলের অসুখ, ডাক্তার নাই, বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে বাবা যে আপনি মনে করছেন এমনি টাকা নিব, আজকে টাকা দেন, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী মঙ্গলবার 2,000 টাকা দিলে আপনাকে 2,250 টাকা ব্যাক করব। বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল? বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 2,000 টাকা দিয়ে আবার বলছে টাকা কি আরো লাগবে নাকি বল, তোর চাচিও কিন্তু ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু নামাজ ধরবো। যায় আসরের নামাজ পড়ে দাদনে টাকা লাগায়, সুদে টাকা ধার দিয়া, মাগরিবের নামাজের পেরেশানি দেখায়, এত বড় দাড়িওয়ালা, মাথায় টুপি জুব্বাওয়ালা, এইরকম মুনাফিক মার্কা মুসলমানও আছে কিনা? আছে? আপনি যে একটু আগেই বললেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া আরতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জামরুল্লাহ, আল্লাহ যে বললেন তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো, আপনি বললেন করি না, তাহলে এই মুসলমান কেমন মুসলমান? এইটা আমি মুনাফিক। আর একটা কথা এখানে বলা যায় কিন্তু বলার পরিবেশ নাই জন্য বাদ দিয়ে দেই, ঠিক না ভাই? বলবো? একদল আছে দেখবেন নামাজের কথা বলবেন, নো প্রবলেম, রোজার কথা বলবেন, নো প্রবলেম, হজের কথা বলবেন, বলে বারবার করা উচিত, জাকাত দিলে ভালো, কি দিলে ভালো মানে দেওয়াটা অত বেশি গুরুত্ব, দিলে ভালো, দান খয়রাত তো আমি করি, কিন্তু যেই না বলবেন ইসলামের প্যানাল কোড আছে, কেউ যদি রাস্তার খোয়া খাইয়ে ফেলে, পাথর খাইয়ে ফেলে, যেই জায়গায় দেওয়া লাগবে রড দিছে বাঁশ, এই আইনে যদি ধরা পড়ে তাহলে ইসলামের আদালতে বিচার হলে এই চোরের জন্য বিধান আছে কিনা? জেনা করে যদি ধরা পড়ে তাহলে তার জন্য রজমের বিধান আছে কি নাই? এই হুজুর মনে করছিলাম কোন দলের না, এতক্ষণ পর মাহফিলটা নষ্ট করলো, দেখি দলীয় কথা আলোচনা করতেছে, আছে না? নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, কিন্তু ইসলামের প্যানাল কোড, ইসলামের দণ্ডবিধি, ইসলামের রাষ্ট্রনীতির কথা বললে উনারা রাজনীতির গন্ধ খোঁজে। এইরকম মুসলমান আছে কিনা?
আবার যেই চাষার বাচ্চা গালি না, কিন্তু এইটা বোঝানোর জন্য আমাদের দেশে এটা কথা চলমান হয়েছে। এই সকল মূর্খর বাচ্চারা এরা আবার দেখবেন যেই না ভোটের সময় আসবে, সারা জীবন আকাম কুকাম করছে, উনি আবার মসজিদে যায় বলবে এলাকার মানুষের উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে আজকে ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা করতে আসছি। বেটা তুমি মসজিদে কেন দাঁড়াও? আছে না প্রিয় মুসলমান? অনেক কথা আছে এই জায়গায়, দীর্ঘ আলোচনা আছে এই জায়গায়, কিন্তু একটা কথা ক্লিয়ার করে দেই মাথার মধ্যে, এই কথাটা আজকের থেকে ঝেড়ে ফেলে দেন। ইসলামের বিধান সেটা প্রতিষ্ঠিত থাক বা না থাক, আপনার বিবেকে ধরুক বা না ধরুক, সমাজে কায়েম হবে কবে জানি না, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া দণ্ডবিধি, আল্লাহর দেওয়া সমাজনীতি, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি, আল্লাহর দেওয়া নামাজ নীতি, আল্লাহর দেওয়া হজ নীতি, আল্লাহর দেওয়া জেহাদ নীতি, এইগুলা সব আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি। এর নাম হচ্ছে ইমানদার। আর যদি একটু উল্টা পাল্টা করেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে ধরা খাওয়া লাগবে, ঠিক কি না? ইমান মজবুত তো এটাই। আল্লাহ এই জন্য বলছেন ওরা পণ্ডিতি করে, বাপরে কিচ্ছুই বুঝে না। দুই বন্ধু মিলে বলছে বিয়ের অনুষ্ঠানের মধ্যে সবাই গেছে, যাওয়ার পরে বউরে বসাইছে স্টেজের মধ্যে বসায়, আরে বাবা আকাশের চাঁদ নেমে আসছে, আসার বলছে ভাবি একটু চিজ বলেন, একটু সবাই মিলে সেলফি তুলবে। তুই কেড়ে চিনলাম না, বলে আমি এলাকা তো ভাই, আপন জ্যাঠা তো চাচা তো পরশি তো নাই, উনি এলাকা তো ভাই ই করেন। একজন এসে বলছে এই মহিলার সাথে তোমার পর্দা ফরজ, এই তুমি কিসের জন্য ছবি তুলতে বাড়া, ওই জায়গায় মহিলার জায়গায় ঢুকতে পারো না। বলছে কি তোমার ইসলাম রে, বিয়ের মধ্যে একটু গান বাজানো যাবে না, একটু আনন্দ করা যাবে না, একটু লাল পানি খাওয়া যাবে না, একটু ড্যান্স মারা যাবে না, একটু ছবি তোলা যাবে? খালি না না না, কিসের ইসলাম? পাশের থেকে যেগুলো বন্ধু আছে ওর সাথে ওরা বলছে ঠিকই বলছিস, আছে না? আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, বুঝাচ্ছে আপনাকে, বুঝানোর জন্য বললাম, এটা আমার অ্যাক্টিং নয়, ভালো করে বোঝেন। আপনি বুঝে না বুঝে আল্লাহর বিধানে সন্দেহ করে যদি ফেলেন, হাসরের দিনে যাওয়ার পরে আলো থাকবে না। দেখবেন জিজ্ঞাসাও করবেন একসাথেই তো তোমাদের সাথে ছিলাম, কিন্তু আমার আলো নাই কেন? আল্লাহ বলছেন ওরা বলবে তো ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা, একসাথেই ছিলাম, আলো গেল কই? আলো গেছে এই দিক দিয়া, কেননা আপনি পণ্ডিতি করে ইসলামের বিধান পছন্দ করেন না, ঠিক কিনা? হুজুররা বলবে এগুলো ওয়াজ করবেই ভাই, এগুলো শুনলে সব ওয়াজ শুনলে তাহলে তো হয়েই গেছিল। রাখ, হুজুর যে বলছিল কালকে টাকনুর উপর কাপড় তুলতে, রাখ রে ভাই, আমি কি হুজুর নাকি? বলে না, বুড়া হয়ে গেছে, দাড়ি রাখেন এখনো, কবে রাখবেন? মরার পর। আহা, কোন সুন্নাত আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। কবরে যায় জিজ্ঞাসা করো মানে হাজার রাজুল্লাহ বইসাফি কবরে কে চিনো? কবরের মধ্যে পাঠানো হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হতে পারে আপনার মুখে দাড়ি নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পরিচয় দিয়েছেন, লজ্জা করা উচিত। আপনি মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হবে, অন্তত ওকে মহিলা হয়েন না। রাগ করতেছেন আপনারা? আরো কথা আছে, এর চেয়ে বেশি বললাম না। এক মহিলা ধরেন 1 লাখ টাকা পাঠাইছে আমার কাছে। কয় লাখ? বলছে দোয়া করবেন আমার জন্য। কিসের দোয়া রে? 1 লাখ টাকা দিয়ে কিসের দোয়া? বলছে হুজুর আপনাদের দেখি দাড়িটা এত ভাল লাগে আপনাদের, আমার মহিলা মানুষ, আমার মুখে কোনো দাড়ি নাই, আপনি দাড়ি উঠার জন্য একটু দোয়া করে দিবেন। হুজুর যদি 1 লাখ টাকাকে 1 কোটি টাকা দিয়ে দোয়া করতে বলছে, হুজুরও আবেগে 1 কোটি টাকা পাই গেল। আল্লাহ তুমি চাইলে কি না হয় সব পারো, আল্লাহ মেহেরবানি করে আমার আফামনির মুখে দাড়ি উঠে দাও, কাম হবে। 1 কোটি টাকা দিয়ে দাড়ি উঠে না, আর আপনাকে আল্লাহ দাড়ি দিল, আপনি নিজে কাইটে মহিলা সাজেন, দুর্ভাগা। রাগ করেন, একটু রাগ করেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করছেন, আপনি মনে করছেন দাড়ি কাটলে স্মার্ট হওয়া যায় না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আলেম ওলামার কাছে শুনবেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাম লাগে না আল্লাহর জন্য, ইন্নাকার পরে লা আলা লাগে না আল্লাহর জন্য। আল্লাহ বলছেন হে রাসূল, পিতাবত পৃথিবীর আদর্শের মানদণ্ডই আপনি, আপনার নিক্তিতে মাপা হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, দুনিয়ার নিক্তিতে কাউকে মাপা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটকারা আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না লাগলে আপনার নিস্তার পর কোনো জায়গা নাই। রাখতে নাও পারেন, আপনি ওজোর খাইয়ে দিয়েছেন, আল্লাহ আমি পারি না, কিন্তু নবীরটাই শ্রেষ্ঠ, আল্লাহ তাও মাফ করতে পারে। কিন্তু ফুটানি যদি মারেন, দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, এইটা কেমন কেমন লাগে, এইটা রাখার সময় হয় নাই, আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক কি না?
এটা শায়রুল ইসলাম। বলে হুজুর খালি আপনারা এটা নিয়ে এত ওয়াজ করেন কি? এটাই শায়রুল ইসলাম, এটা ইসলামের নিদর্শন আল্লাহ আপনাকে দিয়েছেন প্রিয় ভাইয়েরা। 4 নম্বরে মুনাফিকদেরকে ইমানদাররা বলবে তোমাদের 4 নম্বর অপরাধ, ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল ছিল দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে ভুলে গিয়েছিল শয়তানের প্ররোচনায়। এমনভাবে বলছে আল্লাহর বিধান তার কাছে মনে হয়েছে আল্লাহর বিধানের সমস্যা, এটা করো না কেন, আমি পেরে উঠি না, আমার দ্বারা এটা সম্ভব হয় না, এটা তুমি পর্দা করো না কেন, এটা মানো না কেন। বলে আল্লাহর বিধান আসলে এখনকার জন্য পরিবেশ যে মানা বড় কঠিন। আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ। এমন মরিচিকা আল্লাহর ডাক এসে গেছে, মৃত্যু চলে আসছে। ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে তোমরা বড় বেশি ভুল ধারণার মধ্যে নিমজ্জিত হয়েছিলে। এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়াতে আল্লাহর বিধানের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনার আমার অন্তরে। অতএব যারা বলবে আল্লাহর বিধানের সমস্যা, এদের অন্তর আর চোখ ঠিক নাই, ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে দেই, লাস্ট কথা মাথার মধ্যে ঢুকায় না। আমার প্রিয় উদাহরণ, এই জন্য আবার বলি আপনাদেরকে, ছোটবেলায় বেলুনওয়ালার কাছে আগেকার দিনে যারা তারা বুঝবেন, ছোট্ট ছোট্ট 2 টাকা দামের চশমা কিনতে পাওয়া যেত, কাগজের বডি, সামনে লাল কালার দেওয়া, পিছনে এলাস্টিক দেওয়া, দেখছেন আপনারা? আরে বেলুনওয়ালা দেখলেই কিনা লাগবে ওইটা। 2 টাকা দিয়ে একটা কিনে নিয়েছি, কেনার পরে চোখে দিছি, চোখে দেওয়ার পরে দেখি তো রঙিন দুনিয়া। আসমানের দিকে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, আজব ব্যাপার। খানিকক্ষণ পরে লালের মজা শেষ, আবার বেলুনওয়ালার থেকে যদি 2 টাকা দিয়ে আরেকটা আপনি ওই চশমা কিনেন হলুদ, এবার উপর দিকে তাকায় দেখে আসমান হলুদ, বাড়িতে এসে দেখে আম্মা হলুদ, আব্বা হলুদ, লবণ হলুদ, ফিন্নি হলুদ। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, ভাই আসলে কি আমার আব্বা লাল, আসমান কি হলুদ, লবণ কি লাল, পায়েস কি হলুদ? না, আসলে আমার চোখ লাল আর হলুদ। অতএব যারা বলে আল্লাহর বিধানের সমস্যা, আসলে আল্লাহর বিধানের সমস্যা নয়, সমস্যা তাদের চোখ আর অন্তরে, ঠিক না? অতএব বুঝবেন আল্লাহর বিধান যেখানে পালন করতে পারছি না, শয়তান ধোঁকা দিয়ে আমাকে আল্লাহর থেকে দূরে সরায় রাখছে, এটা আমার গাফলতি, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? তাহলে আমরা এই 4টা সিদ্ধান্তের উপর আজকে আমরা আসতে পারি যে আমরা মুনাফিকের দপ্তরে মুনাফিকি জিন্দেগি চাই না। 1 নম্বর, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান জানার পরে দেরি করব না, আমরা সর্বাগ্রে পালন করার জন্য চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? পরীক্ষা নিব কিন্তু একটা পুরস্কার দিব, এই যে দেখেন পুরস্কার চলে আসছে আপনাদের, 5 মিনিট আর লাগবে, বসেন যাদের সুযোগ আছে। 2 নম্বর, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান এর বাহিরে নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষায় ফেলবো না। 3 নম্বর, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান সন্দেহ করব না। 4 নম্বর, আল্লাহর থেকে যেন দুনিয়ার কোনো ব্যস্ততা আমাদেরকে গাফেল বানায় মৃত্যু চলে আসবে আর আল্লাহর বিধান পালন করতে পারবো না, এরকম যেন না হয়। এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।